আসসালামু আলাইকুম, আমি সুমন হুসাইন। আজকে আমরা বেসিক গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক যেটার নাম হলো পজিটিভ ভার্ব, সেই টপিকটা পড়ব। এর আগে আপনারা অবশ্যই যারা 9-10-এর মুনির আহমেদ চৌধুরীর বোর্ড ব্যাকরণ বইটি পড়েছেন, সেখানে আপনারা একটি টপিক পাবেন যেটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া, বা এটার আরেকটি নাম হলো নিযন্ত ক্রিয়া। যেটার নাম কি? বাংলা নাম হলো প্রযোজক ক্রিয়া, এর আরেকটি নাম হচ্ছে নিযন্ত ক্রিয়া। ইংরেজিতে বেসিক গ্রামারে এটাকে বলা হয় পজিটিভ ভার্ব। দেখেন, আমরা মানুষ সবারই সীমাবদ্ধ আছে। আমরা দেখেন, একজন এক এক কাজে এক্সপার্ট। ধরেন, কেউ চুল কাটাইতে পারে খুব ভালোভাবে, আবার কেউ গান গাইতে পারে, আবার ধরেন কেউ আপনার মাঠের কাজ ভালো করতে পারে, কেউ পড়াশোনা করতে পারে ভালো, কেউ পড়াশোনা করাতে পারে ভালো, বা শিক্ষা দিতে পারে ভালো। এই সকল কাজগুলো দেখেন, আমরা যখন আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা যখন নিজেদের উপর অর্পিত কাজটা যখন অন্যকে দিয়ে করাই, তখন আসলে সেই কাজটাকে বলা হয় পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। যেমন ধরেন, যারা হেয়ার ড্রেসার বা সেলুন, যারা নাপিত, আসলে তারাই কিন্তু চুল কাটাতে এক্সপার্ট। কিন্তু আপনি যারা সাধারণ জনগণ কি করে তাদের কাছ থেকে গিয়ে চুল কাটিয়ে নেই। চুলটা কিন্তু আমরা কাটি না, তাদের কাছ থেকে কি করে নেই? কাটিয়ে নেই। এই যে আমরা তাদের কাছ থেকে যে চুল কাটিয়ে নিলাম, আমাদের অযোগ্যতার কারণে কি করি? হেয়ার ড্রেসারে গিয়ে তাদের মাধ্যমে আমরা চুল কাটিয়ে নেই। এই কাজটাকেই বলা হয় পজিটিভ ভার্ব, বা যেটার নাম হলো নিযন্ত ক্রিয়া বা প্রয়োজক ক্রিয়া। আসুন আমরা প্রথমে এইটার সংজ্ঞা বা ডেফিনেশনটা দেখে নেই যে পজিটিভ ভার্বটা কি। পজিটিভ ভার্ব হলো সাবজেক্ট বা কর্তা যে কাজটি করে, সাবজেক্ট বা কর্তার উপর অর্পিত কাজ। সাবজেক্ট বা কর্তার উপর অর্পিত কাজ যখন অন্যকে দিয়ে করানো হয়, মানে সাবজেক্টের উপর অর্পিত যে কাজটা যখন সে নিজে না পারে, হয়তো পারে না বা তার সময় নেই, যখন তার উপর অর্পিত কাজটা অন্যকে দিয়ে করানো হয়, তখনই সেই কাজটাকে বলা হয় পজিটিভ ভার্ব, যেটাকে বাংলা ব্যাকরণে বলা হয় নিযন্ত ক্রিয়া। দেখুন, আমরা প্রথমে একটা উদাহরণ দেখি। দেখেন, প্রথমে দা কাউ ওয়াক্স। গরুটি হাঁটে। দা কাউ ওয়াক্স, গরুটি হাঁটে। গরু কিন্তু নিজে নিজেই হাঁটছে। আর এখানে দেখেন, হি ওয়াক্স দা কাউ, সে কি করে? গরুটাকে হাঁটায়। হি ওয়াক্স দা কাউ, সে গরুটাকে হাঁটায়। এখন আমরা দেখেন, এই যে আমরা কিছু জেনারেল ভার্ব এবং এই জেনারেল ভার্বগুলোর পজিটিভ ফর্ম গুলো দেওয়া আছে, আমরা দেখে নেই। দেখেন, প্রথম ভার্বটি হলো ইট। যখন আমরা নিজে নিজে খাই তখন এটা হয় ইট। যখন আমরা অন্যকে খাইয়ে দেই বা খাওয়াই তখন সেটা হয় ফিড। নিজে খাওয়া ইট, অন্যকে খাইয়ে দেওয়া ফিড। দেখেন, ডাইভ, কখনো নদীতে গিয়ে বা পুকুরে গিয়ে ডুব দিয়েছেন, যখন নিজে নিজে ডুব দেই তখন হলো ডাইভ, ডাইভ। আর যখন কাউকে পানিতে ডুবিয়ে দেই, ধরে রাখি, তখন সেটা হয় ডিপ। তাহলে ডাইভ নিজে ডুব দেওয়া, ডিপ হলো অন্যকে ডুব দেওয়ানো। আরেকটা দেখেন, লার্ন মানে শেখা। নিজে নিজে যখন শিখি সেটা হয় লার্ন, আর অন্যকে যখন শেখাই তখন সেটা হয় টিচ। লার্ন, টিচ, নিজে শেখা লার্ন এবং অন্যকে শেখানো টিচ। এবং এই যে দেখেন, ফল মানে হাঁটতে হাঁটতে নিজে পা পিছলে পড়ে গেলেন, সেটা হলো ফল, নিচে পড়ে যাওয়া। আর কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, সেটা হয় ফেল। তাহলে নিজে নিজে পড়ে যাওয়া সেটা হয় ফল, আর কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সেটা হয় ফেল। আর দেখেন, নিজে নিজে বেডে, অনেক সময় আমরা টায়ার্ড হয়ে বিছানায় শুয়ে পড়ি, নিজে নিজে শুয়ে পড়াকে বলা হয় লাই। আর ছোট বাচ্চা, দেখেন, ছোট বাচ্চা সে তো আর হাঁটতে পারে না বা নিজে নিজে শুইতে পারে না। ছোট বাচ্চাকে বেডে নিয়ে বিছানায় নিয়ে শুয়ে দেওয়া, সেটাকে বলা হয় লে। তাহলে নিজে শোয়া লাই, আর ছোট বাচ্চা বা অন্যকে শোয়ানো সেটা হয় লে। দেখেন, আরেকটা হলো নো। যখন কোনো কিছু আপনি নিজে জানেন তখন সেটা হয় নো, আর যখন অন্যকে বিষয়টা জানান বা অবগত করেন তখন সেটা হয় ইনফর্ম। নিজে যখন জানেন সেটা হয় নো, এবং অন্যকে যখন বিষয়টি আপনি জানাবেন তখন সেটা হয় ইনফর্ম।
এখন দেখেন নিজে নিজে আমি একটা কিছু দেখতেছি, সেটা হলো সি। নিজে নিজে আমি যখন কোনো কিছু দেখি সেটা হয় সি, এবং অন্যকে যখন আমি কোনো কিছু দেখাই তখন হয় শো। এই জন্য আমরা টেলিফোন, মোবাইল ফোন অথবা টিভি এইসবগুলো আমরা কি করি, শোরুমে দেখতে যাই। আবার পোশাক পরিচ্ছদ এগুলো কিন্তু শোরুমে দেখে দেখে আমরা কিনি। দেখেন শোরুমে লোক থাকে, তারা আমাদেরকে কি করে, দেখায়, তারা নিজেও দেখে এবং আমাদেরকে দেখায়। এই যে নিজে নিজে দেখা, যখন আমরা নিজে দেখি তখন সি, যখন অন্য কেউ আমাদেরকে দেখায় তখন সেটা হয় শো। আর দেখেন রিমেম্বার, নিজে নিজে স্মরণ করা। আমি স্মরণ করি 2 বছর আগের স্মৃতি, 1 বছর আগে, 2 মাস আগে, 3 মাস আগের স্মৃতি, যখন আমি নিজে নিজে স্মরণ করি তখন সেটাকে বলা হয় রিমেম্বার। আর যখন কেউ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে তোর কি মনে আছে বা তোমার কি বা আপনার কি মনে আছে 2 মাস আগে কি হয়েছিল, এভাবে স্মরণ করিয়ে যখন দেয় তখন সেটা হয় রেমাইন্ড। রেমাইন্ড, যখন কেউ স্মরণ করিয়ে দেয় তখন সেটা হয় রেমাইন্ড। আর রাইজ, দেখেন নিজে নিজে ঘুম থেকে ওঠা, নিজে নিজে ঘুম থেকে উঠলো, দেখেন সেটা হয় রাইজ। আর যখন আপনাকে কেউ ঠেলে ঘুম থেকে জাগ্রত করে দিল তখন সেটা হয় রেইজ। রেইজ, নিজে ওঠা রাইজ। আর যখন অন্য কেউ জাগিয়ে দেয় তখন সেটা হয় রেইজ। আর দেখেন নিজে নিজে গিয়ে বসা, সেটা হলো সিট। নিজে নিজে গিয়ে বসা সেটা হলো সিট। আর যখন অন্য কেউ বসায় নিয়ে গিয়ে বসিয়ে দেয় তখন সেটা হয় সেট। সেট, স্থাপন করা বা বসানো। দেখেন এই যে এইগুলো হলো জেনারেল ভার্ব, আর এইগুলো হলো এর পজিটিভ ভার্ব। এটা হলো জেনারেল ভার্ব, এটা হলো পজিটিভ ভার্ব। এবার আসুন, এমনও কিছু ভার্ব আছে, এইগুলো ছাড়া আরো কিছু ভার্ব আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ভার্ব আছে যেগুলো কিন্তু পজিটিভ ফর্ম নেই। তাহলে ওই ভার্বগুলো কি পজিটিভ করা যাবে না? হ্যাঁ, ওই ভার্বগুলোরও পজিটিভ করা যায়। ওই সকল ভার্বের আগে কিছু ওয়ার্ড বা অ্যাডভার্ব জাতীয় কিছু ওয়ার্ড আগে ব্যবহার করে বসিয়ে তখন আমরা কি করতে পারি, সেই সকল ওয়ার্ডগুলোকে কি করতে পারি, আমরা পজিটিভ ভার্ব করতে পারি।